অবশেষে কৃষ্ণ নিজের মনের কথা জানালো রূপাকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কৃষ্ণ বাড়ি এসে রূপার কথাই ভাবতে থাকে। সোনা ফোন করে কৃষ্ণকে ইনভাইট করে পার্টিতে আসার জন্য। দীপা কাজে যাবে, তখনই রূপা এসে বলে, আমি তো তোমার কোনো কাজেই আসতে পারিনি মা, যা করার তো তুমিই করলে। আমি তোমার পাশে থাকতে চাই, তোমার সাথে আমি যেতে চাই। দীপা বলে, কে কার কতটা কাজে লেগেছে বা লাগেনি সেটা এভাবে হিসাব করা যায় না। রূপা বলে, এখনো রাগ করে থাকবে আমার ওপর? আমি প্রমাণ করতে চাই রাস্তায় বড় হয়েও আমি সব ভুলে যাইনি মা, আমি তোমার কথা ভেবেই এসব করছি। একদিন তুমিও তো তোমার আত্মসম্মানের জন্য লড়াই করেছো, তার জন্য বাড়িও ছেড়ে বেরিয়ে গিয়েছিলে। দীপা বলে, 20 বছর বয়সে যেটা ঠিক মনে হয় 40 বছর বয়সে এসে সেটা ঠিক নাও মনে হতে পারে। অন্যদিকে উর্মি অনুতপ্ত হয়, সবার জন্য খাবার বানায়, যা দেখে প্রবীর বলে, আজকাল তোমার হাতের খাবার খেতেও আমার ভয় করে। এমন না হয় একদিন আমাদেরও রূপা দাদু ভাইয়ের মতো অবস্থা করে দেবে। অনুজা যখন উর্মিকে কাজে হাত লাগাতে বলে, উর্মি কোনো কাজই করতে যায় না। তারপর আবার উর্মির মন ভেঙে যায় যখন দেখতে পায় জয় লাবণ্যকে আগলে আগলে রাখছে। অপরদিকে দীপা ও রূপা রেস্টুরেন্টে আসে, তখনই নন্দা ও বিক্রম ফুল ছিটিয়ে তাদেরকে বরণ করে নেয়। তখনই দীপার ক্লায়েন্ট সেখানে আসে আর বলে, আপনাদের খাবারগুলো খুবই ভালো ছিল, আরো প্রশংসা করতে থাকে, তারপরেই চলে যায়। ক্লায়েন্টের মুখে প্রশংসা শুনে রূপা ও দীপা খুশি হয় আর দীপা বলে, আমরা পেরেছি। কৃষ্ণ সেনগুপ্ত বাড়িতে এসে রূপাকে কল্পনা করে তাকিয়ে থাকে। প্রবীর অনুজাকে রূপা মনে করে কল্পনায় হারিয়ে যায় কৃষ্ণ। সোনা যখন কৃষ্ণকে নাস্তা দিতে আসে, তখনই সোনাকে রূপা ভেবেই তাকিয়ে থাকে। কৃষ্ণ রূপাকে ফোন করে বাড়িতে তাড়াতাড়ি আসতে বলে। তখনই সোনা কৃষ্ণকে বলে, আমি আজকে একটা অনুষ্ঠানে পারফরমেন্স করতে যাই, আপনি আমার সাথে থাকবেন তো? অন্যদিকে মিশকা 20 বছরের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে নষ্ট করতেই একটা গিফট পাঠায়। সোনা ও কৃষ্ণ সূর্য ও দীপার মতো সেজে তাদের 20 বছরের পথ চলাটা তুলে ধরে। সব শেষে রূপা কৃষ্ণকে বলে, সত্যিকারের ভালোবাসা বুঝি এমনই হয়? কৃষ্ণ তখন বলে, হ্যাঁ এমনই হয়, আমি সেটা প্রমাণ করে দেব। এ বলে লাল গোলাপ দিয়ে কৃষ্ণ রূপাকে ভালোবাসার কথা জানায়। অন্যদিকে সোনা দীপাকে জড়িয়ে ধরে বলে, আমি আমার সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছি মা, কৃষ্ণকে আমি ভালোবাসি। কিন্তু দীপা এতদিনে বুঝতে পেরেছিল কৃষ্ণ সোনাকে নয় রূপাকে ভালোবাসে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, দীপাকে সোনা রূপাকে বোঝাতে পারবে সত্যিকারের ভালোবাসা কেমন হয়? কমেন্টে জানাও।